হ্যালো বন্ধুরা, দ্য এন্ডলেস এক্সপ্লোরার চ্যানেলটিতে তোমাদের সকলকে আবার স্বাগত। সেদিন ছিল স্কুলের ব্যাগলেস মানে বুকলেস ডে। আর বাচ্চারা সেদিন ব্যাগের মধ্যে ভরে ভরে শুধু গেমস আর ওদের পছন্দ মতো স্ন্যাক্স নিয়ে এসেছিল। প্রত্যেকটা বাচ্চাকে আমরা লাইন করে প্রথমে স্কুলের করিডোর দিয়ে নিয়ে যাচ্ছিলাম ব্যাডমিন্টন কোর্টে। ব্যাডমিন্টন কোর্টটা যেহেতু চতুর্দিক দিয়ে বন্ধ আর সফট ফ্লোর, সেজন্য বাচ্চারা যত ইচ্ছে খেলাধুলো করলেও তাদের পড়ে গিয়ে কেটে যাওয়ার সেরকম সম্ভাবনাটা কমই থাকে। কি পরিমাণ আনন্দের সাথে সব কয়জন দৌড়ে দৌড়ে ব্যাডমিন্টন কোর্টের দিকে দৌড়ে যাচ্ছে। ছোট ছোট হাতে কত ব্যাগ, কিন্তু ওদের কোনো ক্লান্তি নেই। সবাই কিন্তু ঢুকে গেল ব্যাডমিন্টন কোর্টে, সাথে আমরাও টিচাররা। এইবার ওদের শুরু হলো নিজেদের ব্যাগের থেকে যত ইচ্ছে খেলনাপাতি বার করে খেলাধুলো। সেদিন ওরা পড়াশোনার বিন্দুমাত্রটুকুনও করেনি। সবসময় পড়লেও তো ভালো লাগে না, না? আমাদের বাচ্চারা কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিনড। ওরা নিজেদের জিনিস নিজেরা কী করে রাখতে হয় আমরা প্রথম থেকে তাদেরকে ট্রেনিং দিয়ে দিই। সেজন্য ওরা যেরকমভাবে নিয়ে এসেছিল ঠিক সেইভাবে নিজেদের জিনিস নিয়ে গিয়েছিল। এই দেখো, ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর সবাই মিলে একসাথে কাজ করে। ইভেন এই সময় ওরা উইশাল ওভারকামও গান গাইছিল। এত সুন্দর করে চাদর পাততে বোধহয় আমরাও ঠিকঠাক পারি না, দেখেছ? আবার ওইটুকুন জায়গাও কুচিমুচি থাকবে না। প্রত্যেকে হাতে হাত লাগিয়ে কাজ করছিল এবং ভীষণ উৎসাহের সাথে ওদের বলতেও হচ্ছিল না যে করো। আমরা যদি যাই তখন আমরাও যথেষ্ট হেল্প করেছি, কিন্তু ওরা নিজেরা নিজেরা বন্ধুরা মিলে খুব উৎসাহের সাথে এসব কাজ করে যাচ্ছিল। আসলে সবসময় পড়াশোনা বা একটা বিধিবদ্ধ জীবনের মধ্যে থাকে, তো সেখান থেকে একটু আলাদা আনন্দের স্বাদ নিতে ওরাও কিন্তু খুব ব্যস্ত ছিল। এবার যেটা হয়েছিল, আমরা সব বাচ্চাদের বলেছিলাম এখানে আমরা বসবো আর তোমরা গিয়ে নিজেদের মতো খেলবে, স্ন্যাক্স আমরা রেডি করব, দেন আমরা কিন্তু সবাই পিকনিক করব। এই যে এখানে যেমন তৈরি হচ্ছিল ফ্রুট স্যালাড, আর দেখেছ এরা একটু বড়, আর ওই খুদেগুলো কিন্তু প্রি নার্সারি কেজি, এরা ক্লাস 1। এরা আবার নিজেরাই ভাই বোনেদের জন্য আর নিজেদের জন্য নন ফায়ার কুকিং করছে। যদিও এই সমস্ত সামগ্রী কেটে কুটে দিতে আমরা টিচাররাই হেল্প করেছিলাম, বাচ্চাদের যাতে কোনো রকমভাবে ব্যথা না লাগে সেদিকে যথেষ্ট নজর দেওয়া হয়েছিল। প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর করে যে নিজেদের প্রিপেয়ার করেছে এই পিকনিকের জন্য, না দেখলে আমরা সত্যি বিশ্বাসই করতাম না। দেখেছ, কাটার পার্টগুলো কিন্তু সবটাই টিচারদের ছিল। আর এই গ্লাস কেকগুলো আমাদের টিচার পৌলমী ম্যাম বানিয়েছিলেন। পৌলমী ম্যামের হাতের কেক খুব ভালো, ভীষণ সুস্বাদু। আর বাচ্চারা কি মজা করে এইবার দেখুন, এই খুদেগুলোও কিন্তু জুড়ে গেছে নিজেদের পিকনিকের স্ন্যাক্স টিফিন বানাতে। আমরা সব চিপসগুলোকে কেটে রেডি করে দিয়েছিলাম এবং ওদেরকে বলছিলাম এই পাত্রটিতে ঢেলে দিতে। এতে বাচ্চাদের অনেকটাই মোটর এবং স্কিল ডেভেলপমেন্ট হয়। প্রত্যেকটা বাচ্চা লাইন করে দাঁড়িয়েছিল যাতে ওদেরও টার্ন দেওয়া হয়। সত্যি বাচ্চাদের এরকম ছোটাছুটি আনন্দ দেখে আমাদের সব টিচারদেরও মনটা খুব খুশি হয়ে গিয়েছিল। ওই যে বললাম আমাদের বাচ্চারা খুব ডিসিপ্লিন, দৌড়ে গেছে ডাস্টবিনে সেই র্যাপারগুলোকে ফেলতে।
সবাই মিলে হাতে হাত লাগিয়ে আমরা কাজ করছিলাম। এবার এইসব রেডি করে আমরা শুরু করেছিলাম আমাদের পিকনিক, যেটা কিনা ছিল টোটালি নন ফায়ার। আমরা সেখানে কোনো রকমই ফায়ার ইউজ করিনি, কেননা ওখানে আমাদের এই ছোট্ট ছোট্ট খুদেগুলোর হাত ছিল। পৌলমী ম্যাম আবার আমাদের জন্য বানিয়ে নিচ্ছিল চটপট করে স্পেশাল স্যান্ডউইচ ফর দ্য টিচার্স। সে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে সুন্দর করে বানিয়ে আমাদেরকে সার্ভ করছিল। আর এই হলো আমাদের ত্রিদীক্ষা। গ্লাস কেক পেয়ে সে খুব খুশি, ওর আর কিচ্ছু চাই না। এত টেস্টি গ্লাস কেক পেয়েছে, এত টেস্টি মুজ, যে ও এবার বলেই দিল, ম্যাম খুব টেস্টি হয়েছে। টেস্টি আর ম্যামও তাতে খুব খুশি, কিন্তু ও আমাদের জন্য বানিয়েই চলছিল। এরপরে শুরু হলো বাচ্চাদের সাথে আমাদের রিয়া ম্যামের ডান্স। ওফ, এই আমাদের এক কলিগ। ও যে কলিগ না ও স্কুলে পড়ে সেটা আমরা মাঝে মধ্যে গুলিয়ে ফেলি। একটা চকলেট যদি কখনো দেখে ফেলে, সাথ সাথ ওর সেটা চাই। এবং এই বাচ্চারা যেমন খুশি তেমনভাবে ম্যামের সাথে এনজয় করে। কখনো ওর সাথেই দৌড়চ্ছে, কখনো ওর সাথেই রিঙ্গা রিঙ্গা রোজেস খেলছে, কখনো ওর সাথেই ডান্স করে যাচ্ছে। দেখেছো তো, ওই সবার আগে ওদের সাথে টিচাররাও ছিল, তবে রিয়ার আনন্দটা এই বাচ্চাদের সাথে একটু আলাদাই। তাই রিয়া ম্যাম ওদের সবার ফেভারিট ম্যাম। আমরা তো একটু টিচার টিচার হাব ভাব করে থাকি, কিন্তু রিয়া ম্যামের কাছে সেই সব পাত্তাই পায় না। শি ইজ জাস্ট লাইক দেয়ার বেস্ট ফ্রেন্ড। সত্যি তো, সবসময় পড়ার জায়গাটা ভয়ের কেন হবে, একটু আনন্দেরও হোক। তাই বাচ্চারা যখন আনন্দে সবাই ডুব দিয়েছে, তখন আমি এখানে ভিডিও বানাতে ব্যস্ত, কারণ কাউকে না কাউকে এই স্মৃতিগুলো বন্দিত করে রাখতে হবে। সত্যি বাচ্চাগুলোকে দেখে সেদিন আর ওদের ওই হাসি মুখগুলো দেখে আমরা এতটাই খুশি হয়েছিলাম যে পরবর্তী দিনগুলোতে আমাদের আরও এনার্জি বেড়ে গেছিল ওদের সাথে সময় কাটানোর। সেদিন আমরা প্রাইমারি টিচার্সরা একদম ওদের বন্ধু হয়ে গেছিলাম, আর ওরাও যথেষ্ট মজা করেছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। লাস্টে কিছু ফটোজ আমি ক্লিক করেছিলাম, সেটাই শেয়ার করলাম। নেক্সট ইয়ার তো এটা অন্য ক্লাসে। বাই।